দোকানের তাক হয়ে ক্রেতার হাত ধরে তার বাড়ি, প্রয়োজন প্রায় শেষ। এবার এক গুচ্ছ ময়লা নিজের ভেতরে নিয়ে তার জায়গা ভাগাড়ে। কারো কারো ভাগ্যে সেটাও জোটে না, জায়গা হয় শহরের নালায়, নর্দমায় বা শহরের পথে প্রান্তরে। পরবর্তীতে একটু বৃষ্টিতেই পানি প্রবাহের সকল পথ আটকে রাখা এসব পলিথিনে তলিয়ে যায় শহর। এর দায় আসলে কার? ঠিকঠাক পরিষ্কার না করার দায় যেমন দায়িত্বরত প্রতিষ্ঠানের আছে, তেমনি নাগরিকদের অসচেতনতাকেও সমানভাবে দায়ী করছেন নাগরিকরাই। পলিথিন একটা বলতে 10টা চা, যার 2টা এক্সট্রা দেয় দেন। আমি যদি একটা পলিথিন না দেই, আমার কাছে কেউ মাল কিনবো না। কম দামে কিছু পাওয়া যায় অল্টারনেট, এটা খুঁজে বের করতে হবে। অবশ্য এর জন্য পলিথিনের সহজলভ্যতাকে দুষছেন অনেকে। এটা কোম্পানিটা বন্ধ করা পর্যন্ত দোকানদারে তারা বেচতেই থাকে। পলিথিন দরকার কি বাংলাদেশে? পরিবেশ যোগ্য যেগুলো আছে ওটা দিক, আমরা বাধ্য হই। নিজের বৈশিষ্ট্যের জেরে বাজার দখলে নিচ্ছে প্লাস্টিক পণ্য। এ ধরনের বহু পণ্যকে রিসাইকেল করা গেলেও পলিথিনের ব্যাপারে সেটা বেশ ব্যয় সাপেক্ষ। প্যাকেট খোলার পরেও ভেতরে আরও একটি প্লাস্টিকের টুকরো দেখা যাচ্ছে, যদিও বলা হচ্ছে যে এই যে প্লাস্টিকের টুকরোর মাধ্যমে এই ধরনের খাবারের লাইফ সাইকেলকে বাড়ানো হয়। তবে দেখতেই পাচ্ছেন কিভাবে ফাঙ্গাস পড়ে গেছে। তাহলে লাইফ সাইকেলকে আসলেই বাড়ানো গেল? যেখানে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার দিনকে দিন কমানোর কথা বলা হচ্ছে, সেই জায়গায় এসে এভাবে মিনি প্যাকের পরে মিনি প্যাক দিয়ে প্লাস্টিকের এই বাড়ানো ব্যবহার কতটা যুক্তিযুক্ত?